জোহরের নামাজ 4 রাকাত, আর এই 4টি রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমরা জানতাম জাতির পিতার নাম যেন কে যেন আরেকজন বানাইছিল। এখন 16 বছরের ব্যবধানে সব উলটপালট হয়ে গিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে ইরশাদ করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণাটুকু করেছেন তিনি কে? আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু কর্ম আমাদের ভালো না। কিন্তু জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে, মূর্তি বানানেওয়ালার ঘরে। যদিও কোরআনের ভিতরে সম্ভবত তার নাম তারেক উল্লেখ করা হলেও মশহুর হাদিসের কিতাবাদির মধ্যে তার নাম আজর কুমার বলে উল্লেখ করা হয়েছে। এই আজর কুমারের ঘরে জাতির পিতা জন্ম নিলেন। ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়া মন্দিরের ভিতরে গিয়া ছোট একটা টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাইতে শুরু করেছে। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, আগে দেখবেন ওই বাঁশ দিয়া কাবারি দিয়া একটা স্ট্রাকচার তৈরি করে, এরপর খের পেঁচায় নেয়, তারপরে দেখবেন কাদা লাগায়, এরপরে কাদাগুলোকে মালিশ করে, তারপরে উপরে রং মাখায়, এরপরে সুন্দর করে কাপড় চোপড় পরায়া সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দেয়। নম নম নম। ঠাকুরে যতই মিথ্যা কথা বলুক, একটা কথা কিন্তু সত্য বলে, নম নম নম। টুনটুনিটা এইভাবে ঝোঁকায় আর চারাঙ্গুলির ইশারা দিয়া বলে নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে সবগুলো চারাঙ্গুলির ইশারা দিয়া কয় আমি নেব। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয় তুই এবং তোর ভগবানকে আমরা এটাই দেব, তার মানে কাঁচকলা দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে তাদের তকদিরে কাঁচকলায় জুটেছে। যা কিছু প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে হালাল বানায়া খাইছে, ঠিক কিনা? এখন হিন্দুদের দেখা দেখি মুসলমানরা ওই রকম পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কণা, মোদের হলো সিন্নি ক্ষীর। দেখবেন বাংলার জমিনে কিছু হিন্দু ভাই আছে, এদের হালাল হারাম লাগে না। ভণ্ড পীরের মুড়িদেরও তেমনি হালাল হারাম লাগে না। হিন্দু ভাইদের মা বোনের পর্দা পুশিদা লাগে না। মুসলমানদের মাঝেও কিছু ভণ্ড পীর বের হয়েছে, এদেরও যেন পর্দা পুশিদা লাগে না। হিন্দু ভাইয়েরা, আমার ভাইয়েরা নামাজ কালাম পড়ে না। অনেক মুসলমান আছে এরাও তেমনি নামাজ কালাম পড়তে চায় না। হিন্দু ভাইয়েরা যেমন প্রণাম করে, যেখানে সেখানে মূর্তি দেখলে সেজদায় লুটিয়ে পড়ে, দেখবেন মুসলমানের মধ্যেও একদল তেমনি মুশরিক তৈরি হয়ে গিয়েছে। এরা মসজিদে সেজদা না করে মাজারে গিয়া সেজদা করে ঈমান হারিয়ে ফেলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট ইব্রাহিম তাকিয়ে দেখেন বাবা নম নম করতেছে। আব্বাকে ডাকতে বলে, বাবা গো, এই যে কেবল তুমি খেরের বন্দা যেটা বানাইলা, কাপড় চোপড় পরাইলা, এর সামনে যে দুধ কলা দিয়া তুমি নম নম শুরু করে দিলা, এটা কে হয়? বাবাই কয় এটা ভগবান হয়। হযরত ইব্রাহিম কয় ভগবান মানে কি? বাবাই বলে ভগবান মানে প্রভু। হযরত ইব্রাহিম বলেন প্রভু মানে কি? ছোট মানুষ বোঝে না, বলে প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে দেবতা। বলে দেবতা মানে কি? এবার বলছে দেবতা মানে স্রষ্টা। ছোট এই কথাটা কেবল বুঝেছে স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। হযরত ইব্রাহিম বলেন আব্বা এটা আবার কেমন কথা? আমি তো নিজের চোখে দেখলাম কেবল তুমি এইটাকে কাপড় চোপড় পরাইলা, কাদা টাদা মাখাইলা, দড়ি দিয়া বানাইলা, তুমি ওরে বানাইলা, সুতরাং সে কেমনে তোমার স্রষ্টা হয়? বরঞ্চ আমি নিজে দেখেছি তুমি তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম বলছেন তুমি কেমনে তাকে স্রষ্টা বলো? আমি তো নিজেই দেখলাম তারে তুমি সৃষ্টি করলা, তুমি তো তার স্রষ্টা। হযরত ইব্রাহিমের বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মেরেছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়েছে। মায়ে সন্তানের কান্না শুনে ঘর থেকে দৌড়ায় বের হয়ে এসেছে। সন্তানের চোখের পানিগুলো মুছে দিয়া গালের মধ্যে ছোটে গালে চুমু দিয়া, চোখের মধ্যে পানি, কপালের মধ্যে চুমু দিয়া বলে ইব্রাহিম কান্না করো কেন?
ইব্রাহিম বলেন, মাগো বাবা মূর্তি বানাইলো, দুধ কলা দিয়া নম নম শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম এটা কে হয়? বাবা বললেন স্রষ্টা। ও মা, তুমি বলো না খেরের বন্দা কি করে মানুষের স্রষ্টা হয়? বরঞ্চ খেরের বন্দার স্রষ্টাই তো মানুষ হয়, কারণ মানুষকে ওই মানুষেই খেরের বন্দাকে বানায়। সুতরাং তুমি আমার মা, দয়া করে আমাকে সত্যটুকু একটু জানায়া দাও না, আমার রবকে, আমার প্রভুকে, আমার স্রষ্টাকে, আমার বিধাতাকে, কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? মায়ে বলেন হয়ে গিয়েছে, তুমি এই কথাগুলো বলিও না। হযরত ইব্রাহিম বলেন, মা দয়া করে আমাকে সত্যটুকু একটু তুমি জানতে দাও না। আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে তো বাবারও একজন প্রভু আছে, রব আছে। হযরত ইব্রাহিমের মা বলেন, তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদ। নমরুদ তোমার বাবাকে চাকরি দিয়েছেন, বেতন দিয়েছেন এবং লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, মা আর একটা বার বলো না, আমার রব তুমি, তোমার রব যদি আমার বাবা হয় আর বাবার রব যদি দেশের বাদশা হয়, বাদশারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা সাথে সাথে মুখখান চেপে ধরেছে, বেড়ার পাশে কান লাগায়া আজর কুমার সব গল্পগুলো শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে আর গিয়া ঠক ঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ ডাকতে বলে, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ ডাকতে বলে, লিমা জিতা হাহুনা ফিস সুবায়া আজর, এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করস রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, অথচ তোমার দুশ্মন আমার ঘরে। এই বাংলার জমিনে অনেক মুসল্লি পাওয়া যায়, এরা আজর মার্কা মুসল্লি। ইমাম যদি কোনো ভুল করে, ইমামের ভুলগুলো নিয়ে দেখবেন ওখানে ওখানে ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে মামলা দেয়। এরকম আজর মার্কা লোক আছে না নাই? বাংলার জমিনে যত আলেমদের নামে মামলা হয়েছে তার 90% মামলাই কিন্তু মুসলমানরা করেছে, ওদের মুসল্লিরা করেছে। বাবা যেমন সন্তানের বিরুদ্ধে নালিশ করেছে, এই জমিনেও তাকিয়ে দেখেন কিছু নামধারী মুসলমান নামাজও পড়ে, আবার আলেমদের ভুল ধরে ধরে আলেমদেরকে বিপদেও ফেলে, আবার মরার পর ওই লোকটাকেই এই বড় হুজুর গিয়া সুন্দর করে গোসল করায়, জানাজা নামাজ পড়ায়, কবরের নামার সময় দোয়াও পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। সে যখন জানাজার নামাজে দাঁড়ায়, তার পিছনে যে 3টা মামলা দিছিল হুজুর ভুলে গেছে। কথা করছেন না কেন? ভুলে গেছেন? জানাজার নামাজে দোয়া পড়া বাদ দিয়ে মনে হয় যে কোথায় কোথায় ঘুরাইছে, কয় প্যাঁচ লাগাইছে, কতদিন জ্বালাইছে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের বিরুদ্ধে যারা লাগে এদের পতন অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন গতকালকে টঙ্গীর ময়দানে তাবলিগের ধারক বাহক একরামুল মুসলিমিন রাস্তা থেকে একটা কাঁটা হলো, একটা পাতা হলো, একটা লতা হলো, একটা খের হলো, যারা সরায়া দেয়, আমাদের সেই ভাইদের হাতেই আমাদের 4 জন ভাই শহীদ হয়ে গিয়েছে। বাংলার জমিনে সব জায়গাতে ষড়যন্ত্র চলছে আলেমদের বিরুদ্ধে। 16 বছর ধরে আপনারা দেখেছেন ভণ্ড পীরদের টাকার কোনো অভাব ছিল না, ছিল নাকি? ভণ্ডদের ভণ্ডামি করার জন্য সহযোগিতা করা হয়েছে, আর হক্কানি আল্লাহর ওলি যারা পীর মাশায়েখ যারা, তাদেরকে ধরে নিয়ে যায়, তারা জেলে ভরেছে। কথা বলুন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী নাম শুনেছেন তো? খালি লোকটা একটু হক কথা বলতেন, এটুকুই অপরাধ। ধরে নিয়ে হাফ প্যান্ট পরায়া, হাতের মধ্যে বিড়ি ধরায়া, ন্যাংটা মেয়েকে দিয়ে ছবি তুলে কত না নাটক বানালো। শোনেন, দুনিয়াতে যদি নাটক তৈরি হয়, আরো আজিমেও তাদের জন্য উল্টা নাটক আল্লাহ তৈরি করে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত যারা ঝরাবে তাদের বংশের পতন অনিবার্য। আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, ওই হাত প্যারালাইসিসে বেঁকা হয়ে যাবে, বেশি দিন টিকবে না। কথা বলুন ঠিক কিনা? ইতিহাস আছে পৃথিবীতে। এই যে প্যারালাইসিস দেখছেন আপনি,
এই প্যারালাইসিস সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। জালেম বাদশাহ তার বিবিকে 3 বার ধর্ষণ করার জন্য সামনে যখন এগাচ্ছিলেন, বারবারই তিনি অবশ হয়ে গিয়েছিলেন, তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। সুতরাং খবরদার কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, এটা আল্লাহ সহ্য করে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা ইকরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। আপনি যাই বলেন, ঘোষণা তো আল্লাহর। আল্লাহ বলছে আলেমরা আমার আহাল, পরিবারভুক্ত। বিশ্বাস না হলে একটা আলেম বানায় দেখেন না ভাই। যারা আলেম বিদ্বেষী এদের বংশ কোনোদিন আলেম হয় না। আর আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, খেয়াল করে দেখবেন ওদের বংশে কোনো আলেম নাই। আলেম নাই, তার জন্য ওরা আলেমের কদর বুঝে না। আর আলেমদেরকে দেখতে পারে না, এই জন্য তারা চেষ্টা করলেও তাদের পরিবারে কোনো আলেম তৈরি হয় না। এই জন্য আলেমদেরকে কদর করবেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে একমাত্র ইসলামের ধারক বাহকই হলো ওলামা ইকরাম। এই জন্য সর্বমহল থেকে ওলামা ইকরামের উপরে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। ভণ্ডপীরদের কাছে যান, এদের 1 নম্বর শত্রু হলো আলেম। কথা বলছেন না কেন? আসমানের নিচে জমিনের উপরে ভণ্ডপীরদের কাছে আলেমদের চাইতে কি বড় শত্রু কেউ আছে? কাদিয়ানির কাছে আলেমদের চাইতে বড় শত্রু কি কেউ আছে? আবার এই যে তাবলিগের মধ্যে নাম বলতে আমার বড় লজ্জা হচ্ছে। মানুষ পূজা হবে না, মানুষকে সামনে রাখা যাবে না, সামনে রাখতে হবে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাপকাঠি দিয়ে টিকে যাই, আপনি আমাকে মানবেন। যেদিন আমি এই পথ থেকে সরে যাব, সেদিন আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। আমি তো কারোর সাথে লিখা বসি নাই রে ভাই। ওরা মনে হয় তাদের সাথে লিখা বসেছে। ব্যক্তি পূজা করা যাবে না প্রিয় ভাইয়েরা। শেষ জামানায় আমরা চলে এসেছি। নেকির আশায় মানুষ গুনাহ করবে, চিনির দাম দিয়ে মানুষ লবণ কিনবে, জান্নাতে যাওয়ার আশায় মানুষ জাহান্নামে দৌড়াবে। আজ প্রত্যেকটা জায়গায় এটা শুরু হয়ে গিয়েছে। ভণ্ড পীরেরা জান্নাতের কথা শোনায় আর জাহান্নামে মানুষকে নিয়ে যায়, ঠিক কি না? নামাজ বাদ দিয়ে ওরা গাঁজা খাওয়া শিখায়, নামাজ বাদ দিয়ে ওরা কবরে সেজদা করা শিখায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তেমনি ভাবে তাবলীগ একটা দিনের মেহনতের কত সুন্দর জামাত। আরে বাবা, তুমি রাগ কন্ট্রোল করতে পারো নাই, 2টা চর মারো, 4টা চর মারো, একটা হাত ভেঙে দাও, একটা পা ভেঙে দাও, 4টা মানুষকে মেরে ফেলে দিলা। চারটা মানুষকে মেরে ফেলে দিলা। আস্তাগফিরুল্লাহ। মূল টার্গেটটা হলো আলেমদের থেকে জাতিকে দূরে সরানো। সিনেমাতে যত নাটক বানানো হয়, সব নাটকের ভিলেনের যারা চরিত্র পালন করে তাদের দেখবেন দাড়ি আর টুপিওয়ালা, মানে মানুষ যেন দাড়ি টুপিওয়ালাকে ঘৃণা করে। মূল টার্গেটটা হলো আলেমদের থেকে জাতিকে দূরে সরাও, এমনি জাহান্নামে চলে যাবে। জাহান্নামে নিয়ে যেতে হবে না, আলেম থেকে দূরে সরাও, আলেম বিদ্বেষী ভিতরে ঢুকায়া দাও, এমনি তারা জাহান্নামে চলে যাবে। নবীজি চলে গিয়েছেন, বিদায় লগ্নে এক সাহাবী ডুকরে কেঁদে উঠে বলে, নবী গো, আপনাকে দেখলে ক্ষুধা তৃষ্ণাগুলো হারিয়ে যেত। ওগো দয়ার নবী, আপনি চলে গেলে আমরা কারে দেখে এই ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব? আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আম্বিয়াদের ওয়ারিস হলো উলামা ইকরাম। কেউ যদি একজন হক্কানি আলেমের হাতে হাত দেয়, আমি নবীর হাতে হাত দেওয়া হলো। কোন একজন হক্কানি আলেমকে জিয়ারত করলে দেখলেও পর্যন্ত চোখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ওই চোখের উপরে রহমত আর বরকত নাজিল হয়ে যায়। কোন একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক কায়েম করলে আমি নবীর সঙ্গে সম্পর্ক কায়েম করা হলো। আর নবীর সঙ্গে যারা সম্পর্ক কায়েম করবে, নবী বলে আমার সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে তার বাবা আগুনে ফেলার জন্য নমরুদের কাছে খবর দিল। মূল কথাগুলো বলবো, সময় লম্বা করব না। বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, ধরে নিয়ে চলে যাওয়া হলো।
চরখি বানানো হলো, এক মাথার মধ্যে রশি লাগায়া দিয়ে আর এক মাথায় হযরত ইব্রাহিমকে বেঁধে ৭০,০০০ যুবকেরা টানতে শুরু করে দিল। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত যখন নড়াইতে পারল না, শয়তান কি হযরতে ইব্রাহিমকে আগুনে যখন ফেলতে পারল না, নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। ওই মুহূর্তে মিস্টার ইবলিস আজাজিল শয়তান মাথায় বড় একটা পাগড়ি, মুখে ফাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জব্বা লাগায়া, হাতের মধ্যে দানাওয়ালা তসবি নিয়া, বিশাল বড় একখান বেকা লাঠি নিয়া, মুখোশ পরে, ইসলামী পোশাক পরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা হলো শয়তানি আলামত আর শয়তানি চরিত্র, ঠিক কিনা? ও দেখছে এক দাড়ি টুপিওয়ালাকে আগুনে ফেলতে হবে, সুতরাং আমাকেও দাড়ি টুপি পরেই ধোকা দিতে হবে, কারণ লবণ আর চিনি দুটাই তো কালো, চিনির দাম নিয়ে কেমনে লবণ দিয়ে দেওয়া যায়, সেম কায়দায় জান্নাতের কথা বলে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, এটাই হলো শয়তানের চক্রান্ত। কথা বলুন ঠিক কিনা? তাবলিগের জামাত দেখুন, এখানে চিনি আর লবণ মিক্সার বানিয়ে ফেলে দিয়েছে। যেগুলো চিনি যারা আলেম তাদেরকে ভণ্ড বানায়, আর ভণ্ডগুলো এখন ধারক বাহক সেজে গেছে। যারা মানুষ খুন করে এরা নিজেদেরকে দিনের দায়ী মনে করছে। আল্লাহ জাতিকে হেফাজত দান করুক, আল্লাহ তাআলা ওই ভণ্ডামির থেকে আমাদেরকে, দেশকে হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। নমরুদ ভীষণ টেনশনগ্রস্ত, মিস্টার ইবলিস সামনে হাজির হয়ে গেল। নমরুদ ডাকতে বলেন, ও পীর সাহেব, খালি আপনি আমারে বুদ্ধি দেন, কোনোদিন বাহিরে যাওয়া লাগবে না, কিচ্ছু কষ্ট করা লাগবে না, যা হাদিয়া তোহফা লাগবে সব আমি খালি জোগাল দিব। এই যে ইব্রাহিমকে আমি একটু আগুনে ফেলতে চাই, তার একটু বুদ্ধি দেয়া দাও। বাংলার জমিনে এরকম শয়তানের বহুত বংশধর আছে, নবীকে গালি দেয়, আল্লাহর কোরআনকে তারা লাথি মারে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, আল্লাহর নামে গালিগালাজ করে। ওই ভণ্ডরা জিলাপি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, জিন্দেগিতে কোনোদিন প্রতিবাদ করে না, এদের বিরুদ্ধে মামলা হয় না, এদের হাদিয়ার কোনো শর্ট পড়ে না। তার মানে এরা মুখোশধারী শয়তানের বংশধর। কথা বলুন ঠিক কিনা? আজকেই শুধু নয় প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তান বুদ্ধি দিলেন, হযরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও, ন্যাংটা বানাও, নগ্ন বানাও। কে ন্যাংটা বানাবে? আমার প্রিয় ভাইরা, ন্যাংটা বানালে উপকার কি হবে? শয়তান বুঝিয়ে বললেন, যদি ন্যাংটা বানাইতে পারো, রহমতার বরকতের ফেরেশতাগুলো উঠে যাবে, হযরত ইব্রাহিম তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে জ্বালানো যাবে। হযরত ইব্রাহিমকে যেই শয়তানে ন্যাংটা করতে বলেছিল, এজন্য প্রাণপ্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? ভয়ে যখন কেউ সামনে আগায় না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর কুমার বলে, নমরুদ রে, আমি যখন তোমার কাছে আমার সন্তান খবর দিয়েছি, আজকের দুর্দিনে আমি ন্যাংটা করে দিয়ে তোমাকে সহযোগিতা করব। যেমনি পায়ে যে আমার ফিতায় টান দিয়েছে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম চোখ দুটো চিপে ধরে আল্লাহকে ডাকতে বলে, মালিক ও, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি কুল কায়নাত, সব মাখলুকাতেরা আমার দিকে তাকিয়ে আছে, তোমার বন্ধুকে এত মাখলুকের সামনে তুমি কেমনে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বলে, জিবরিল, এই মুহূর্তে জান্নাতি একটা পোশাক জব্বা লইয়া আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে পরায়া দাও, কারণ জিব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো। কি কথা বলুন, ন্যাংটা বানানো। এই জন্য যারা শয়তানের বংশধর, তারা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাকে দেখতে, কথা বলছেন না কেন? মুসারু, তাসারু, মদারু আর গাঁজারু, ন্যাংটা মানুষ দেখে তাদের মনে জ্বালা হয় না, এদের মনে না কি জ্বালা হয়, মাঝে মাঝে গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। তার মানে এই পাঞ্জাবিওয়ালা দেখে যাদের জলে, বুঝতে হবে তারা শয়তানের দলে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, জুব্বা হলো জান্নাতি পোশাক। এই জন্য জুব্বাকে সম্মান করবেন, দাড়িকে কদর করবেন, টুপিকে কদর করবেন। যদি দাড়ি টুপি জুব্বারে গালি দেন, এই ধাক্কাটা সরাসরি মদিনার রওজায় লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই সেই জুব্বা, জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমের নাতি
হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই ষড়যন্ত্র করে কূপে ফেলছিলেন, শরীর থেকে পোশাকটা খুলে নিয়ে ছাগলের রক্ত মাখায়া বাবার কাছে দিয়া বলে, আব্বু গো, ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাপড়টা নিয়ে নাড়াচাড়া করে তাকায় দেখে একটা বোদামও ছিঁড়ে যায় নাই, বাঘের কুনি আঁচড় পর্যন্ত নাই। আমার ভাইয়েরা একটু দয়া করে বলুন তো, বাঘে যদি মানুষ খায় কাপড় তো খুলে ধুয়ে খায়? কি গো ভাই, কথা বলেন না কেন? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জেনাবা বিচার বেড়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম একা হয়ে গেল, আগুনের মধ্যে পুড়তেছে, পশমগুলো কেবল আগুনের তাপে বেঁকা হয়ে আসতেছে। আল্লাহর কুদরতি কোলে যায়, জোশ এসে গিয়েছে। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহারে করদ বা খলিলস নারে রাগুল জারে করদ সুয়ে উখস মিকে তেরান্দা খাতা পাশায়েকার উসকি ফায়েতে সাখতা আকে আদা রাবে দরিয়া দর কুশিদ না কারা আজ সঙ্গে খারা পর কুশিদ সুয়ে নায়েত কাদের কাইয়ুমে করদ দর কুফেদা উদে আহিমুমে কর। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়ছে, আল্লাহ ডাকতে বলে, আগুন আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডা হয় না, কষ্ট পাবে, গরম থেকো না বন্ধু, আমার ঘেমে যাবে। এই দুনিয়াতে সবার আগে যিনি এসিতে বসবাস করেছেন তিনি হলেন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওই এয়ার কন্ডিশন এসি আগুন থেকে নিয়ে সৃষ্টি করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম যখন আগুনে পড়েছে, নমরুদি একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছে। মনে মনে ভাবছে, ইব্রাহিম তা আগুনে দাউ দাউ করে জ্বলছে, আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে পড়ে নাই, ওই মোল্লা আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়। আজ বাংলার জমিনে নমরুদের বংশধরদের খুবই জ্বলতেছে। এরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, কিন্তু এখন দেখে হুজুরেরা হেলিকপ্টারে ভরে। গো সুবহানাল্লাহ কয় না গো। ওরা মনে করেছিল হুজুররা মন হয় ঘুম পাড়তে পারবে না, কিন্তু ওদের ঘুমের বড়ি খায় কাম হয় না। এরা ঘুমের বড়ি ছাড়া একবারে নাক থেকে ফজর পর্যন্ত ঘুম পারে। কথা বলুন ঠিক কিনা? ওই ঘুষখোরগুলোর অনেক খাওয়ার আছে, কিন্তু শরীর এত খারাপ, পেট এত খারাপ, ডায়াবেটিস এত বাড়ছে, 2টা রুটি তারপর হজম করতে পারে না। আর হুজুররা চোখের পলকে 4 প্লেট তোলে। সুবহানাল্লাহ কয় না গো। ওরা মনে করেছিল যে হুজুররা দুনিয়াতে সুখী হতে পারবে না, কিন্তু তারা তাকিয়ে দেখে এরা 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না, মৌলবি যতই নরবরা হোক তাও 1 ঘন্টার সন্তান। কি গো ভাই, কথা কন না কেন? এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আলেমরা বেশি সুখে আছে, এরা বেশি খায়, বেশি ঘুমায়, প্রোডাকশনের বেলায়ও এরাও সামনে আছে। কথা বলুন ঠিক কিনা? মুরদারা তু জানি বকশদ জিন্দারা বেজা কুনদ। আমার আল্লাহ কোন বললেই ফায়া কোন পর্যা হয়ে যায়। যেমনি আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে, আগুন মানুষের মতন উত্তর দিয়া বলছে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আই, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা মাতাব্বরি করে, লাফালাফি করে, প্রত্যেক দিন কম করে হলো 70 বার তাদেরকে কবর ডাকে, আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়। এমন একটা চাপ দিব, ডান দিকের হাড় বামেরটার ভিতরে ঢুকবে, বামেরটার হাড় ডানের ভিতরে ঢুকবে। নাকের দুধ, মায়ের দুধ নাক দিয়া বের হয়ে চলে আসবে। আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়। সুতরাং বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে হারামখোরের মতন লম্প ঝম্প করা যাবে না, ইমানদারের মতন শান্ত থাকতে হবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম, আমার লম্বা আলোচনার মূল 2টি কথা, যেই কথা দুটো যদি আপনি আমল করতে পারেন, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে লিখে দিয়ে যাব, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 2টা কথা এখন বলবো, এই কথা দুটো আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর কথা, যখন হযরত ইব্রাহিম আগুনের ভিতরে
ওই মুহূর্তে একটা প্রাণীর নাম ব্যাঙ খালি পানি ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। ব্যাঙ রে ও ব্যাঙ, তোমার মুখের এতটুকু পানি দিয়ে তো ইব্রাহিম রে বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার ক্ষমতা অনুযায়ী আমি নবীকে বাঁচানোর চেষ্টা করব, এটাই আমার দায়িত্ব আর কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙ দেখলে মেরো না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা ব্যাঙ না, এটা একটা পাখি, সংখ্যায় খুব কম, আকাশের বহুত গভীরে থাকে। এই পাখিটার নাম হলো হুমা পাখি। আকাশের উপর থেকে ঠোঁটের মধ্যে পানি নিয়ে ছেড়ে দেয়, এই পানি তো জমিনে পড়ার আগেই আগুনের তাপে শুকায়া যায়। পাখিটারে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। আল্লাহ এত মর্যাদা বাড়িয়ে দিলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দিয়ে দেয়, ওই মানুষটারও দাম আল্লাহ বাড়িয়ে দেয়। দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা তারে বানায়া নেয়। আর একটা প্রাণীর নাম হলো রক্তচোষা, ডাহিন, খাটাস, কাকলাস, গিরগিটি। আপনারা কি বলেন? ওই যে কালার চেঞ্জ করে, জঙ্গলে থাকে, নাইচোষা না কি যেন বলে, কাকলাস, জাহিন, খাটাস, গিরগিটি, সিঁড়ির উপর দিয়ে কাটা কাটা আছে, মুহূর্তের মধ্যে কালার চেঞ্জ করতে পারে। এরা জঙ্গলের মধ্যে থাকে, মানুষে ধরে মারে। আমাদের এলাকায় ওইটিকে অনেকগুলো নাম বলে, কাকলাস, রক্তচোষা, ডাহিন, খাটাস, গিরগিটি, বিভিন্ন নামে বলে। এর চরিত্রটা হলো সে রূপ চেঞ্জ করতে পারে, এক এক সময় এক এক কালার ধারণ করে, এটাকে মানুষে মারে। সে নাকি খড়ি বহন করেছিল হযরত ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য, অথবা ফু দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আজকেও বাংলার মুসলমানের চরিত্র ওই কাকলাসের মতন, কখনো মসজিদে যায়, কখনো মন্দিরে যায়, কখনো তসবিহ পড়ে, কখনো আবার ইসলামের বিপক্ষে সিলও মারে। কথা বলেন না কেন? ফজরের নামাজ পড়েছে, স্কুলে ভোট দিতে গিয়া দেখবেন ইসলামের বিপক্ষে সিল মারতেছে। আছে না নাই? মন খারাপ করলেন মনে হয়? খারাপ করতেই পারেন, আমার কিচ্ছু যায় আসে না। সাদা তো সাদাই বলতে হবে, কালোকে কালো বলতে হবে। মদিনাতে নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, জাকাত দিতেন, সব ঠিক ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়ে দেশ পরিচালনা করবে, এটা তিনি মেনে নিতে পারত? ওই লোকটা ছিল মদিনার সবচেয়ে বড় মুনাফিকের লিডার, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কোনো কিছুর অভাব ছিল না, নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, পর্দা, জব্বা, কপালে সেজদার দাগ সব ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা তিনি চাইতেন না, এটা তিনি মানতেন না। সেজন্য ওই জামানার সবচেয়ে বড় মুনাফিক। আর মুনাফিকের জায়গাটা কোথায়? জাহান্নামের সবচেয়ে নিচতলায়। উপর তালা রক্ত পুজ গড়ে, নিচের তালা, তার নিচের তালা, তার নিচের তালা, তার নিচের তালা, সব নিচতলায় হলো মুনাফিকের জায়গা। অপরাধ কি? সব মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চায় না। সেজন্য যদি সে ওই জামানার বড় মুনাফিক হইতে পারে, আপনি আর আমি সব মানি, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এইটা যদি না চায়, এই জামানার আপনি আমিও টাটকা মুনাফিক। এখানে কোনো ভেজাল। পারেন আর না পারেন, হৃদয়ে তামান্না পোষণ করেন, হৃদয়ে আশা রাখেন বাংলার জমিনে কালেমার পতাকা উত্তোলন হোক, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক। এই স্বপ্নটুকু যদি কারো কলিজায় না থাকে, এটা নির্ভেজাল মুনাফিক, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত মুনাফিক। আল্লাহ তাআলার পরিষ্কার ঘটনা, কষ্ট নিলেন মনে হয়? একেবারে ফরমালিন মুক্ত মুনাফিক। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দাড়ি, টুপি সব জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কলিজায় থাকতেই হবে, যদি না থাকে এটা মুনাফিকে মৌত হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমাদের ভিতরে এরকম কোনো সমস্যা থাকলে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আজকেই আমাদেরকে মাফ করে দেখ, বলুন আমিন। এখন থেকে যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে আমরা থাকবো, আল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করে নেক, বলুন আমিন। আমরা চেষ্টা করে যাব সফলতা দিনেওয়ালাকে। আমার প্রিয় ভাইয়েরা, কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা, গিরগিটি একে ধরে আর মারে, ধরে আর মারে। কেন জানেন? এই কাকলাসকে মারতে পারলে এই জামানায় 7 থেকে 8 লাখ টাকা লাগে একটা হজ করতে। আল্লাহ তাআলা একটা হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল শুক্রবার, আমরা যখন ছোট্ট ছিলাম, হয়তোবা আপনাদের বুঝাইতে পারছি না, আমরা যখন ছোট্ট ছিলাম
তখন আমরা ওই কাকলাস মারার জন্য শুক্রবারের দিন বের হইতাম। এমনি দিনে যদি মারে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দান করবেন, আর জুমার দিনে যদি কেউ মারে আল্লাহ হজের সাথে উমরার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন।